প্রিয় শিক্ষকগণ, ইউটিউব চ্যানেল আমাবরাকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দুইটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট নিয়ে, এবং যেগুলো টপিক আপনাদের সব শিক্ষকের প্রয়োজনীয়, এবং যেখানে রয়েছে এনআইএস কোর্স কোড 506 এবং 507 এর রেজাল্টের তারিখ নিয়ে এখানে একটি আপডেট এসেছে। আমি আপনাদেরকে সেই আপডেটটা দেখে দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে এখানে রয়েছে আর একটি ইম্পর্ট্যান্ট টপিক, যেটা রয়েছে আপনাদের এনআইএস ডিএলএড সার্টিফিকেট রিলেটেড। এখানে প্রচুর শিক্ষক রয়েছেন যারা এইচএস আপগ্রেডেশনের জন্য এনআইএসে আবেদন করেছিলেন, কিন্তু কোনো শিক্ষক এরকম আমাদেরকেও বলছিলেন যে তারা আপগ্রেডেশন করতে পারেন নাই। যদি আপনারা না করে থাকেন তাহলে এখানে একটি বড় ধরনের খবর এসেছে, সেই খবরটা আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন। তাই আমি আপনাদের কাছে প্রতিবারের ন্যায় একটি ছোট্ট রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ভিডিওটি লাইক করার পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে যারা এনআইএস থেকে ডিএলএড করেছে তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে। এবং ভিডিও ডিসক্রিপশনে থাকা আমাদের ফেসবুক পেজটা লাইক করে নেবেন, যাতে আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে আরও ডিটেলস ইনফরমেশন নিয়ে নিতে পারেন। সেখানে আপনারা যদি ভিজিট করেন সেখানে দেখতে পারবেন ডিটেলস রয়েছে সবগুলো। তাই আপনারা আমাদের ফেসবুক পেজটা ভিজিট করুন এবং আপনারাও লাইক করুন, এবং লাইক করার পর আপনারা পেজটা ইনভাইট করতে পারেন সবাইকে। সেই ইনভাইট করার মাধ্যমে তারাও লাইক করে নিতে পারে। তাহলে আর দেরি না করে এখানে যে সকল খবর সামনে এসেছে আমরা দেখে নিই। তো এখানে রয়েছে সেই নোটিশটা, যদি আপনারা এখানে দেখেন সেটা হচ্ছে 22 জানুয়ারি 2019 সেই আপডেটটা পাঠানো হয়েছে, এবং যেটা নোটিফিকেশন নম্বর 1/2019। সেখানে রয়েছে দ্য মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ার্ড ফর অ্যাডমিশন ইন ডিএলএড ওডিএল ফর আনট্রেন্ড ইন সার্ভিস টিচার ইজ 50% মার্ক ইন এগ্রিগেট এট সিনিয়র সেকেন্ডারি লেভেল ফর general, and for SC ST OBC PH candidate a relaxation of 5% mark is admissible। যেখানে দেওয়া হয়েছে যে ডিএলএড অ্যাডমিশন নেওয়ার জন্য যে কোনো প্রার্থীকে, যে কোনো পরীক্ষার্থীকে, তাদের যদি তারা জেনারেল হয়ে থাকেন তাহলে তাদেরকে, বা সাধারণ বর্গের হয়ে থাকেন তাহলে তাদেরকে 50% মার্ক থাকতে হবে, এবং যারা SC ST রয়েছে তাদেরকে 5% মার্কের রিল্যাক্সেশন দেওয়া হবে, যেখানে তাদের জন্য 45% মার্কের প্রয়োজন হবে। তাই যদি আপনার দ্বিতীয় পয়েন্টটা দেখেন সেখানে রয়েছে দোজ হু আর নট ফুলফিলিং দ্য মিনিমাম কোয়ালিফিকেশন এট 12th level were allowed to take admission in DLED with the condition that all those teacher trainee will acquire the minimum qualification mentioned for DLED। যেখানে রয়েছে দ্বিতীয় যে প্যারাগ্রাফে এখানে দেওয়া হয়েছে যাদের 45% যারা এসসি রয়েছে এবং যারা জেনারেল রয়েছে তাদেরকে 50% মার্ক থাকতে হবে। যাদের এই মার্কগুলো নেই তাদেরকে মার্কগুলো অ্যাকোয়ার করতে হবে, তাদেরকে মার্কগুলো সংগ্রহ করতে হবে। তখন যদি আপনারা নিচে দেখেন, in view of the above, the DLED teacher trainee who have acquired the minimum qualification at class 12 with respect to DLED eligibility criteria can update their qualification by submitting the following at the concerned regional center। যেখানে রয়েছে যাদেরকে 45% মার্ক ছিল না, বা যাদের 50% মার্ক ছিল না, তাদেরকে তো সেই সুযোগটা দেওয়া হয়েছে, তারা যেন এইচএস আপগ্রেডেশনের যে প্রসেসটা রয়েছে সেই এইচএস আপগ্রেডেশন প্রসেসটা নিয়ে তাদেরকে মার্কগুলো অ্যাকোয়ার করতে বলা হয়েছিল। তাই যে সকল শিক্ষক এগুলো করে নিয়েছেন, বা যে সকল শিক্ষক 50% অথবা 45% করে নিয়েছেন, তাদেরকে এখানে কয়েকটি ইম্পর্ট্যান্ট টপিক বা ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট তাদের নিজের রিজিওনাল সেন্টারে পাঠানোর কথা বলা হয়েছে। যেখানে যদি দেখেন আপনারা 1 নম্বরে রয়েছে কপি অফ দ্য মার্কশিট হ্যাভিং minimum 50% marks in aggregate at senior secondary class 12th or its equivalent for general candidate, and minimum 45% mark for SC ST PH candidate along with the copy of the DLED I card issued by the NIOS। যেখানে রয়েছে প্রথম যে দেখতে পারেন কপি অফ দ্য মার্কশিট, যেখানে আপনারা এইচএস থেকে আপগ্রেডেশন করেছেন এবং নিজে যে সকল মার্ক 50% নিয়ে এসেছেন সেই মার্কশিটের আপনাদেরকে একটি কপি, এবং এনআইএস থেকে দেওয়া আপনাদের যে ডিএলএডের আই কার্ড, আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে সেটার এক কপি আপনাদেরকে এনআইএসের রিজিওনাল সেন্টার পাঠাতে হবে। এবং 2 নম্বরে যে কথা বলা হয়েছে, আপনারা যদি এখানে দেখেন 2 নম্বর টপিকটা দেখুন, দ্য মার্কশিট, আপনার যে মার্কশিটটা পাঠাবেন সেই মার্কশিটের মধ্যেও কী থাকতে হবে, দ্য মার্কশিট শুড বি সেলফ অ্যাটেস্টেড অ্যালং উইথ দ্য সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল from where the teacher trainee has taken the
অ্যাডমিশন অফ ডিএলএড। 2 নম্বরে যে অপশন রয়েছে, আপনাদের যে সকল শিক্ষক রয়েছেন তারা ডিএলএডে 50% মার্ক করে নিয়েছেন, তাদেরকে নিজের সেলফ অ্যাটেস্টেড সব ডকুমেন্টগুলো থাকতে হবে, মার্কশিটগুলো থাকতে হবে এবং সঙ্গে থাকতে হবে, এখানে দেখে নিন আমি আপনাদেরকে, সিগনেচার অ্যান্ড সিল অফ দ্য প্রিন্সিপাল অফ দ্য স্কুল ফ্রম দ্য টিচার ট্রেনি হ্যাজ টেকেন দ্য অ্যাডমিশন অফ ডিএলএড। যেখানে রয়েছে আপনি যে স্কুল থেকে বা যে বিদ্যালয় থেকে বা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি ডিএলএডের জন্য আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়েছিলেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের হেড অফ দ্য ইনস্টিটিউশনের আপনাদের সিল এবং সিগনেচার থাকতে হবে। যেখানে রয়েছে আফটার দ্য রিসিপ্ট অফ দ্য সেম ইচ রিজিওনাল সেন্টার উইল ভেরিফাই অ্যান্ড সেন্ড দ্য কনসলিডেটেড লিস্ট হ্যাভিং দ্য রিজিওনাল সেন্টার ইনিশিয়াল। যেখানে আপনাদের যেগুলো রিসিপ্ট রয়েছে বা আপনাদের যেগুলো মার্ক পাঠানো হবে, সেই মার্কগুলো রিজিওনাল সেন্টার থেকে আপনাদের হেডকোয়ার্টারে পাঠানো হবে, এনআইএসের হেডকোয়ার্টারে পাঠানো হবে। কেননা আপনাদেরকে সেই সার্টিফিকেট দিয়ে দেওয়ার কথা, এনআইএসের সার্টিফিকেট আপনারা মার্চ 2019 মার্চের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন। তাই আপনাদেরকে এই কথাগুলো লক্ষ্য রাখতে হবে এবং যদি কোনো শিক্ষক নিজের এনআইএসের মার্কগুলো আপগ্রেডেশন না করে থাকেন তাহলে ওনাকে একটু সতর্ক হতে হবে, না হলে নিজের যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেটে অসুবিধা হয়ে দাঁড়াবে। এবং যে সকল শিক্ষক তাদের মার্কগুলো করে নিয়েছেন তারা রিজিওনাল সেন্টারে পাঠানোর জন্য তাদেরকে বলা হয়েছে। তাই আপনাদের এখানে একটু সন্দেহ হতে পারে, আপনারা নিজের যে সকল স্টাডি সেন্টার রয়েছে স্টাডি সেন্টারের কোঅর্ডিনেটরের সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন, অথবা এখানে দেখতে পারেন an online application will also be made available from 1st February 2019। যেখানে বলা হয়েছে যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল হবে 1 ফেব্রুয়ারি থেকে। যদি আপনারা সেখানে অনলাইন করতে চান তাহলে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা একটু ওয়েট করুন, সেখানে দেখতে পারেন যে অনলাইন প্রসেসটা শুরু হয়ে যাবে, সেখানে আপনারাও এই প্রসেসে পাঠাতে পারবেন। যদি কোনো আপডেট আসে আমি আপনাদেরকে সেই আপডেটটা এনআইএস সোসাইটি দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা একটু এই কথাটা লক্ষ্য রাখবেন এবং যাদের প্রয়োজন নেই আপনারা তো দেখতে পারেন এবং আপনারা এগুলো বেশি বেশি করে শেয়ার করতে পারেন, যাতে যে সকল শিক্ষকের এরকম রয়েছে এবং তারা আপগ্রেডেশন করে নিয়েছেন তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পড়তে পারে। তাহলে আমাদের যে এখানে নিয়ে এসেছি আমি আপনাদের সম্মুখে এনআইএসের কোর্স কোড 506 এবং 507 এর রেজাল্ট সম্বন্ধে সেই ইনফরমেশন নিয়ে, যেখানে আপনারা দেখতে পারেন এনআইএস থেকে পাঠানো হয়েছে সেই বিষয়ে সিক্রেসি অফ আনসার বুকস অ্যান্ড স্পট ইভ্যালুয়েশন অফ এক্সামিনেশন থিওরি, যেটা আপনাদের থিওরি পরীক্ষা হয়েছে কোর্স কোড 506 এবং 507 এর পরীক্ষা, সেই পরীক্ষার তারিখ আপনারা যদি এখান থেকে দেখেন পুরোপুরি জেনে নিতে পারবেন। প্রথমে রয়েছে দ্য রিজিওনাল সেন্টার, আপনাদের এগুলো কোনো প্রয়োজন নেই, আমি আপনাদেরকে পড়ে অযথা সময় নেওয়ার কোনো মানে নেই। যেখানে রয়েছে আপনাদের পেপারগুলো খুব সিক্রেসি মেনটেন করে চেক করা হচ্ছে, যা আপনারা নিশ্চয়ই জানেন কতটুকু সিক্রেসি রয়েছে, আপনাদেরকে আর বলার প্রয়োজন নেই। এবং দ্বিতীয় যেটা রয়েছে 7.2তে দ্য সিক্রেসি অ্যান্ড স্পট ইভ্যালুয়েশন ওয়ার্ক হ্যাজ টু বি কমপ্লিটেড উইথিন 30 days ফ্রম দ্য লাস্ট ডেট অফ এক্সামিনেশন। যেখানে রয়েছে আপনাদের যে ডিএলএডের পরীক্ষা হয়েছে 506 এবং 507 পরীক্ষা 20 এবং 21 ডিসেম্বর হয়েছিল, সেই 20 এবং 21 ডিসেম্বর আপনাদের পরীক্ষাটা হয়েছে। সেই 20 এবং 21 ডিসেম্বরের পরীক্ষা হওয়ার পর আপনারা একটু হিসাব রাখবেন, সেখানে রয়েছে 21 ডিসেম্বর শেষ হলে এখানে 9 দিন রয়ে গিয়েছে, যেখানে আপনারা একটু দেখতে পারেন 9 দিন। এবং after the evaluation work is completed, the duly completed and signed award slip must be dispatched to the director examination NIS headquarter and should ensure the receiving of all the award by the headquarter within 35 days from the last date of examination। যেখানে বলা হয়েছে যে আপনাদের পরীক্ষার পেপারগুলো চেক করা, স্পট ইভ্যালুয়েশন হতে হবে 30 দিনের ভিতরে, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের ভিতরে, এবং সেখানে বলা হয়েছে 35 দিনের ভিতরে এনআইএসের হেডকোয়ার্টারে পাঠাতে হবে। যেখানে আপনারা দেখুন 30 এবং 35, যেখানে রয়েছে 30 দিনে শেষ হয়েছে এবং 35 দিনে এনআইএসের হেডকোয়ার্টারে, এখানে রয়েছে এনআইএসের হেডকোয়ার্টারে 35 দিনের ভিতরে পাঠাতে হবে। যেখানে দেখতে পেলেন 35 দিন এখানে চলে গিয়েছে অলরেডি 35 দিন, আপনারা 35 দিনের একটু হিসাব রাখবেন। এবং এরপরে যদি আপনারা ডিটেল দেখেন সেখানে রয়েছে প্রসেসিং অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট 8.1 যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট পয়েন্ট, যেগুলো একটু দেখার চেষ্টা করবেন। ইভ্যালুয়েশন ডিপার্টমেন্ট অফ এনআইএস হেডকোয়ার্টার শ্যাল মেক অল নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর দ্য processing and declaration of the result within 45 days from the last date of the examination. The result will be declared and will be displayed on NIOS website। যেখানে রয়েছে আপনাদের যে প্রসেস, আপনাদের রেজাল্ট দেওয়ার প্রসেস যেটা হচ্ছে ও রেজাল্ট
প্রসেসিং অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট, আপনারা এই লাইনটা একটু দেখার চেষ্টা করুন। প্রসেসিং অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট within 45 days from the last date of the examination, the result shall be declared and will be displayed and on NIOS ওয়েবসাইট। যেখানে বলা হয়েছে যে আপনাদেরকে 45 ডেজের ভিতরে আপনাদেরকে পরীক্ষার রেজাল্ট দিয়ে দেওয়া হবে। যেখানে আপনারা দেখতে পারেন, আমি আপনাদেরকে একটু রাফ হিসাব দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেখানে দেখতে পারেন যে আপনাদের পরীক্ষাটা শেষ হয়েছে 20 এবং 21 ডিসেম্বর। 20 এবং 21 ডিসেম্বর আপনাদের যদি এখান থেকে মাইনাস করে নেন, তা 31 দিনে 31 মাস ছিল সেই ডিসেম্বর সেখানে রয়েছে। যদি আপনারা হিসাব করেন সেখানে দেখতে পারবেন 9 দিন রয়েছে, 10 দিন রয়েছে। এখানে একটু দেখতে পারেন 10 দিন, এবং এখানে আমরা জানুয়ারি মাস পুরোপুরি ধরে নিই, যেহেতু আজকে 30 দিন হচ্ছে, 30 আজকে 30 তারিখ এবং 31 তারিখে 31 মাস সেখানে রয়েছে জানুয়ারি মাস। 10 এবং 31 হচ্ছে 41 দিন, 41 দিন। যদি আমরা দেখি 41 দিন, এবং এখানে রয়েছে ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে আমরা দেখতে পারি 1 2 3 4 5, যেখানে রয়েছে, এবং যদি আপনারা দেখি সেখানে রয়েছে 4 তারিখ সেই রেজাল্টটা হওয়ার কথা এনআইএসের হিসাব মোতাবেক। 41 এবং 4 হচ্ছে 45 দিন। 45 দিনটা যদি হয় 45 দিন হলে আপনাদের রেজাল্টটা হওয়ার কথা 4 ফেব্রুয়ারি। দেখা যাক, এনআইএসের হিসাব মোতাবেক আপনাদের রেজাল্টটা হওয়ার কথা রয়েছে 4 ফেব্রুয়ারিতে আপনাদের রেজাল্টটা হয়ে যাবে। তাই এখানে আপনারা দেখতে পেলেন যে আপনাদের রেজাল্টটার একটি রাফ হিসাব মতে বা এনআইএসের দেওয়া হিসাব মতে যেখানে আপনাদের 4 ফেব্রুয়ারি রেজাল্টটা হয়ে যাবে। তাই এখানে একটু দেখুন, এবং আপনারা একটু যে সকল শিক্ষক জিজ্ঞাসা করছিলেন রেজাল্টের বিষয়ে, তাদেরকে একটু রাফ হিসাব দিতে বা এনআইএসের দেওয়া মোতাবেক একটু হিসাব দিতে সেখানে আমি ইনফরমেশনটা শেয়ার করলাম। তাই আপনারা এগুলো শেয়ার করতে পারেন, এবং যদি এরকম কোনো ইনফরমেশন 4 তারিখ আসে আমি আপনাদের সঙ্গে রয়েছে, আপনাদেরকে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করব।